নবীজি তো তবলিগ হইছে এই কত কোন গোসল দিয়ে যাবো নবুদের যেই নবী অজু শিহায় গোসল শিহায় বাথরুমও যাওন শিহায় এই নবীজি সংসার শিখাইছে, এই নবী পরিবার শিখাইছে, এই নবী সমাজ শিখাইছে, এই নবী রাষ্ট্র শিখাইছে, এই নবী পুরো পৃথিবীর মানুষের সাথে মুসলমান কেমনে চলবে সব শিখাইছে। ঠিক কিনা কন কথা না? ঠিক কিনা? আমরা ইসলামটারে শিখছি একটা ধর্ম হিসাবে, নামাজটারে মনে করছি ইসলাম, রোজাটারে মনে করছি ইসলাম, টুফি মাথার দন মনে করছি ইসলাম, তাও আবার পুরা মনে করে না। ওখানে হেসা কথা কইবেন, কেউ আমার লোকে ঠেলার লোকে করার দরকার নাই। আমরা মেম্বরি হোক, চেয়ারম্যানই হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ওই কি কয় উপজেলা চেয়ারম্যান, তারপরে গিয়া সংসদ নির্বাচন যখন হয় সারা 12 মাস যেবারা জীবনে টুফি মাথার দিছে না, এবারে নির্বাচনের সময় টুফি মাথার দেয় নাকি দেয় না? কন্যা দি বুঝছি কখন লাগবো তো, আমি যেটা কই এটা লইয়া পড়বেন, বুঝে ধরলে কইবেন, নইলে দ্বিমত করবেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা যদি না দেখা থাকেন তো না কইবেন, আমি দেখিয়ে তো কইতে আসি। কারণ আমি নির্বাচনের আগে দিয়ে তো অধিকাংশ সময় আমি মাহফিলে আসলাম না। আমি একজন এমপি প্রার্থীও আমি বাংলাদেশে টুফি ছাড়া দেখছি, কিন্তু কোন সময় নির্বাচনের আগে ও অন্তর দেখি না। এখন যদি আমি জিগাই টুপি কাহাকে বলে, তা আপনারা জবাব দিবেন নির্বাচনের আগে যাহা মাথা দিতে হয় তাহাকে বলে। কেউ কেউ জানবেন ঠিক আছে যে নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে টুপি বলে। ঠিক নেই কথা? ঠিক নেই? আসলে কি কথাটা এরকম আছে? ওই যে হেফারা মনে করছে ধর্ম ফাঁকি দিছে, ফাঁকি আপনারা ফাঁকি দিছে। কি ফাঁকি দিছে? তোমরা মনে করো আমরা অন্য জাত, তোমরা জাতে আমরা তোমরা লগেরে, তোমরা যেমন টুপি মাথা দাও আমরা টুপি মাথা দেই, এমন না যে আমরা টুপি ছাড়া থাই। তোমরা যেমন নামাজ পড়ো আমরাও পড়ি, সবসময় পড়লে পড়ুক না পড়লে নাই, সবসময় দিলে দুঃখ না দিলে নাই, নির্বাচনের সময় আবার তো দিচ্ছে। ঠিক নিও ফাঁস কইরা সারলে আর টুপি থাকেনি, লুঙ্গি যে থাকে এটাই তো বেশি। টুপি তো ফেলে ফুয়ের লোকে না মিছিল দিছে যে কারা বিলে খাপলা দিয়ে লয়ে গেছে। আমরা কি মানুষ রয়েছি হন? আমরা মানুষ রয়েছি হন? এত কারবার দুনিয়াটার ভিতরে আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। তাহলে ইসলাম কি ধর্ম না জীবন বিধান? এটা এমন একটা ধর্ম যেটা জীবনের সাথে জড়িত। এই জন্য এই ধর্ম পালন করবে, আপনি যেই কাজটাই করবেন, মুসলমানের জীবনে এমন একটা কাজ নাই যেটা ইসলাম না। আপনি যদি আমার একটা কাম দেখাইতেন পারেন যে এটা ইসলাম না, আমি আর ওয়াজও করতাম। আপনি যখন ভাত খাওয়ান আমি তো এটাও ইসলাম, আপনি যখন গোসল করেন এইটাও ইসলাম, আপনি যখন গৃহস্থী করেন এইটাও ইসলাম, আপনি যদি কোন লাকড়ি কাটন এইটাও ইসলাম, আপনি যদি কোন দোকানদারি করেন এইটাও ইসলাম, আপনি যদি বিয়া করেন হয় এইটাও ইসলাম, আপনি যদি কোন জিফুত হন এইটাও ইসলাম। খালি দুইটা জিনিস লাগবে, আপনার জীবনের সবগুলা কাজ ইসলামে পরিণত হয়ে যাবে, শুধু দুইটা জিনিস লাগবে। একটার নাম হলো সহিহ আর একটার নাম হলো আল্লাহর বিধান, 2 নম্বর হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ করেন। সবদি কাম আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী এবং নবীর তরিকা অনুযায়ী করতেন পারেন, আপনার সবদি কাজ ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ঘুমাতে যাওয়াও ইবাদত, ঘুমাতে উঠোনো ইবাদত, গোসল করণ ইবাদত, নাস্তা খাওয়ান ইবাদত, দোকান খুলন ইবাদত, চাষ করণ ইবাদত। কিন্তু আমরা তো ইবাদত হয় না গেলে আমরা আল্লাহর বিধানও মানি না, নবীর তরিকাও মানি না। যেটা জিন্দেগিতে আপনি দুইজনকে খালি মানবেন, দুইটা জিনিস মানবেন, আপনার জন্য দুনিয়ার সামনে ফকফকা, আপনি বুটুনি মরে যাবেন না, কোনো টেনশন করেন না। মরণের আগে দিয়া আপনি মরণের সময় চিন্তা করবেন যেমনি আল্লাহর বিধান মান্না গেছি, নবীর তরিকা মান্না গেছি। তুমি নারায়ণ সার মানুষ মরতে দেরি, মসজিদের মিনার থেকে শফিক হুজুর ঘোষণা দিতে দেরি, জানাজা পইরা কাফন ফরাইয়া দাফন করতে দেরি, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সব কামের ভিতরে কয়টা জিনিস না থাকবো মুখস্থ করে নেবেন। আগামী বছর কাম লাগবে মুস্তাক ভাই ওয়াজ করবো, আমার নামে তো নাম কেন মুখস্থ করে নিলে ওয়াজ করবো, অসুবিধা কি? মারহাবা কয়টা কয়টা জিনিস লাগবো? কথা কয় না কয়টা? বিধান কার, তরিকা কার, আবার কোন বিধান কার, তরিকা কার।